আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করতে যাচ্ছি সুবর্ণগ্রামের কিছু সুন্দর মুহূর্ত। আমরা সুবর্ণগ্রামে এসেছিলাম। অনেকে হয়তো সুবর্ণগ্রামের নাম শুনেছেন, হয়তো ইতিমধ্যে সবার দেখাও হয়ে গিয়েছে। তো এখানে তো এটা এন্ট্রি ছিল। উপর থেকে আমরা নিচের দিকে নামছিলাম। তো এটা হচ্ছে সুবর্ণগ্রামের প্রধান অংশ, যেটা এন্ট্রি করার যে পথটা ছিল অনেক সুন্দর, মাশাআল্লাহ সুন্দর ছিল। আর আমরা একটা ট্রেন নিয়েছিলাম, ওখানেই ছিল ট্রেনটা। এটাতে আমরা পুরো সুবর্ণগ্রামটা ঘুরবো। ওই যে টাক মাথা, কিচ্ছু নাই, অনেক চিন্তা ওনার মাথায়। তো এখানে যখন যাচ্ছিলাম, আজকে আমরা এসেছি এমন একটা দিনে, যে দিন আসলে অনেক ভিড় থাকার কথা, কিন্তু ভিড় ছিল না। কারণ ছুটির দিনগুলোতে বেশি ভিড় হয়, মানুষ ছুটির দিনেই বেশি ঘুরতে আসে। এই কারণে আমরা ছুটির দিনে আসিনি, কারণ অনেক ভিড়ের মধ্যে আসলে খুব ঘুরে তেমন একটা মজা পাওয়া যায় না। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, এই তো মার্কি, এই জায়গাটা আসলে অনেক ভালো লেগেছে আমার। সুন্দর, তাই না? আসলেই সুন্দর। আর ফ্যামিলি নিয়ে এখানে আসলে অনেক ভালো লাগবে আমার কাছে মনে হয়েছে, কারণ জায়গাটা অনেক বড় এরিয়া নিয়ে আর অনেক নিরিবিলি। এই লেকটার তো প্রেমেই পড়ে গিয়েছিল আমার জামাই। লেকটা অনেক সুন্দর। আর আমরা যে সময় গিয়েছিলাম সে সময় টাইটানিক দেখেছেন, সুবর্ণগ্রামের টাইটানিক। ব্যাপারটা হাস্যকর হলেও জাহাজটা সুন্দর ছিল। এই জাহাজটা দেখার জন্য আমার মেয়ে এই পুরো লেকটা একে একে দুবার আমরা ঘুরেছি। তো এখানে যখন আসবেন অবশ্যই একটু হাতে সময় নিয়ে আসবেন, কারণ আমাদের মতো হয়তো বা আপনি অনেক কম সময় নিয়ে গেলেন, তারপরে অনেক ভালো লেগে গেল আর অনেক বেশি সময় থাকতে ইচ্ছে করে। অনেক সুন্দর, তাই না? আমার তো খুব ভালো লাগছিল। আর এই জায়গাটা যখন আমরা এসেছি, এখানে যখন আমরা ঢুকবো, আমার ইচ্ছে ছিল না, কারণ এটা নিজে থেকেই পা দিয়ে চালাতে হয়। আর উঠতে আমার একটু ভয় লাগছিল, কারণ নিজে থেকেই চালাতে হয় বিধায় আমার কাছে ব্যাপারটা একটু অন্যরকম মনে হচ্ছিলো, যে আমি পারবো কি পারবো না। পরে দেখি ওমা, পারলাম। একটু ঘোরার পর ভালোই লাগছিল। পরে আমরা শেষে আসি উট পাখিগুলো দেখতে। উট পাখি কি সুন্দর আমাকে দেখে চলে এসেছে খাবার জন্য। এখানে খাওয়া শেষে ওনার পানি খাওয়ার স্টাইলটা আমার ভীষণ ভালো লেগেছে। কি সুন্দর করে পানি খাচ্ছিলাম খাওয়া শেষ করে। আর অনেক বেশি পশু পাখি ছিল না, কিন্তু যা ছিল সব মিলিয়ে ভালোই ছিল। ছোট বাবুরা আসলে খুশি হয়ে যাবে, কারণ অন্য কিছু দেখতে না পেলেও এই উট পাখিটা দেখেই বাবুদের মন ভালো হয়ে যাবে। কারণ আমি বাবুর মা, আমারই মন ভালো হয়ে গিয়েছিল। পাখিগুলো অনেক বড়, আর যেহেতু আমাদের সামনেই চলে আসতেছিল এরকম মাথা উঁচিয়ে, মনে হচ্ছিল মনে হয় খাবার না আমাদেরকে ঠোকর মেরে দিবে। কি সুন্দর কাছে আসতেছিল। এই উট পাখিটার একটা চোখে সমস্যা ছিল একটুখানি। তো পরে আমাদের খিদা লেগে যায়। এখানে একটা রেস্টুরেন্ট ছিল, পদ্মা রেস্টুরেন্ট। কি সুন্দর দেখেন, দুজন আমাদের আপ্যায়নের জন্য বসে বসে বাঁশি বাজাচ্ছে। সুন্দর, তাই না? হ্যাঁ, আমার কাছে তো ভালো লেগেছে। পরে সাবধান হয়ে যাবেন। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। পুরো এরিয়াটা অনেক শান্তশিষ্ট, সুন্দর। আর অনেক বড় হওয়ার কারণে, আর ছুটির দিন না হওয়ার কারণে একটু ফাঁকা ছিল। অনেক স্বস্তিতে মনে হয় ঘুরেছি। আর এই রেস্টুরেন্টে যখন এসেছি, সব থেকে অবাক লেগেছে আমার এই পাখা। এই পাখা
খাবারের মান মোটামুটি ভালো ছিল, যা ছিল। পরে আমরা চলে যাওয়ার আগে এই লেকে আরেকবার যখন আসি তখন সাপ দেখতে পাই, ওই যে ভেসে বেড়াচ্ছে সাপ। তো সাপ ভয়ই লাগে দেখতে, তারপরেও ভিডিও করলাম। পরে শেষবারের মতো লেকটা আরেকবার দেখলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।